আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা শিখব ইয়েট এবং ইয়েট টু এর ব্যবহার। আমরা জানি ইয়েট শব্দটি থাকলে বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের হয়, কিন্তু ইয়েট এবং ইয়েট টু এর মধ্যে একটু পার্থক্য আছে। এখানে কয়েকটি বাক্য লেখা আছে। আমার এখনও খাওয়া হয়নি, তারা এখনও পৌঁছায়নি, সে এখনও আসেনি। বাক্যগুলা নেগেটিভ, কিন্তু আমরা এই বাক্যগুলো অ্যাফার্মেটিভে অ্যান্সার করতে পারবো, নেগেটিভে অ্যান্সার করতে পারবো। এই জন্য আমাদের ইয়েট এবং ইয়েট টু এই শব্দ দুটির সুন্দর ব্যবহার জানতে হবে। কোথায় ইয়েট ব্যবহার করব এবং কোথায় ইয়েট টু ব্যবহার করব সেটাই আমরা আজকে দেখব। দেখুন, আমার এখনও খাওয়া হয়নি, এই বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে এই বাক্যটা অ্যান্সার করলে হবে আই হ্যাভ not eaten yet. I have not eaten yet. আমার এখনো খাওয়া হয়নি। কিন্তু এই বাক্যটি আমরা আরেকভাবে আনসার করতে পারি। সে বাক্যে স্ট্রাকচারটা হবে অ্যাফার্মেটিভ, কিন্তু অর্থটি আসবে নেগেটিভ। এই ইয়েট টু দিয়ে আমরা সহজে আনসার করতে পারবো। মনে রাখতে হবে, যখন আমরা বাক্যে ইয়েট টু ব্যবহার করব তখন কিন্তু বাক্যটা আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স রাখলে হবে না, এটা তখন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আলোকে অ্যান্সার করতে হবে। লেটস সি, আই এম ইয়েট টু ইট। আমার এখনও খাওয়া হয়নি। তাহলে দেখুন, মানে যখন আমরা শুধু ইয়েট ব্যবহার করব তখন বাক্যটাতে নট ব্যবহার করতে হবে, কিন্তু যখন আমরা ইয়েট টু লিখব তখন আর নট লেখা যাবে না। যখন ওই ইয়েট টু লিখবো তখন বাক্যটি অটোমেটিক্যালি হয়ে যাবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে বি ভাব দিয়ে অ্যান্সার করতে হবে। আর যখন আমরা শুধু ইট লিখবো তখন বাক্যটা অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অ্যান্সার করতে হবে। নিচের বাক্যটি লিখি, তারা এখনও পৌঁছায়নি। তারা কিন্তু দে, তারা এখনও পৌঁছায়নি। দে হ্যাভ নট রিচড ইয়েট। তারা এখনও পৌঁছায়নি। দে হ্যাভ নট রিচড ইয়েট। এই বাক্যটি আরও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে বিভাগ দিয়ে অ্যান্সার করা যায়। দে আর yet to reach. They are yet to reach. লক্ষ্য করুন, এখানে ইয়েট আছে, নট দেওয়া আছে, ইয়েট টু আছে, বাক্যটাতে নট লেখা হয়নি, তারপর বাক্যটা সঠিক। নিজের দেখি, সে এখনো আসেনি। হি হ্যাজ নট কাম ইয়েট। সে এখনো আসেনি। এই বাক্যটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে লিখলে হবে হি ইজ ইয়েট টু কাম। তাহলে ইয়েট এবং ইয়েট টু এর অর্থ হচ্ছে এখনও। এই এখনও দিয়ে আপনারা কয়েকটা বাক্য তৈরি করে কমেন্টে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।